সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের দেখতে দেখতে 477 দিন, প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের 477 দিন বাঁচিয়ে রেখেছেন। আমরা প্রভুর তার গৌরব প্রশংসা করছি। আজকে বিশেষ করে যে পার্ট 31, দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 31, আমরা আজকে আমাদের সেই শিষ্য ফিলিপিও আর এই ফিলিপের সুসমাচার প্রচার এবং যে শয়তানের কবল থেকে লোককে বাঁচানোর সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যারা আছেন, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করা। এবং আমরা যতজন এই মুহূর্তে আছি, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আমরা প্রত্যেকজন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি, ভালো আছি, সুস্থ আছি। আপনারা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছেন। আমি চাই যে এইভাবে আপনারা শেয়ার করতে থাকুন, জানে অনেক মানুষ উপকৃত হতে পারে, ঈশ্বরের বাক্য তারা জানতে পারে। কেননা এইটা আপনার মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আপনি অনেকের মানুষের কাছে আপনার সেই সুসমাচারের বার্তাকে পাঠিয়ে দিতে পারছেন। তাই বাইবেল এই কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, অতএব তুমি এই জাতির নিমিত্তে প্রার্থনা করিও না, ইহাদের অন্য খোদিত কি প্রার্থনা উৎসর্গ করিও না, কেননা ইহারা বিপদ হেতু যে সময় আমাকে ডাকিবে আমি উহাদের কথা শুনিব না। কেননা অনেক মানুষ আজকে বিপদে চলে গেছে। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, বিভিন্ন মানুষ ভ্রান্ত হয়ে গেছে, বিভিন্ন মানুষ তাদের বিশ্বাস থেকে শিথিলতা চলে এসছে। আজকে যারা আমরা এই মুহূর্তে আছি, আপনারা যারা এই মুহূর্তে শেয়ার করছেন, আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই যে ঈশ্বর আমাদের তার পবিত্র আত্মার চালনা করছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। সবাই মিলে একসঙ্গে আমরা তার ধন্যবাদ মহিমা করব। এই গানের মধ্য দিয়ে আমরা তার প্রশংসা করব। যতজন আছেন এই মুহূর্তে, আমি সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা সবিতা বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। রবি বানসারিয়াকে ধন্যবাদ দিই। আমাদের সুনিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। পিটার দাস, জুমা दास के धन्यवाद दी। আমি पूनम राय को परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं। रोशलिन दत्त के धन्यवाद दी। सुमोना दे के धन्यवाद दी। ब्रदर कौशिक दास के আমরা ধন্যবাদ দিই। ব্রাদার সুজিত ভৌমিককে ধন্যবাদ দিই। পরিতোষ মন্ডলকে ধন্যবাদ দিই। পাস্টার টুরু নস্করকে ধন্যবাদ দিই। রেভারেন্ড কাশীনাথ বসাককে ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে তৃপ্তি রোজারিওকে, ব্রাদার বরুণ দত্তকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার সমীরণ মল্লিককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই পাপ্পু দেবাংশীকে, আমি ধন্যবাদ দিই এই মুহূর্তে। ধন্যবাদ দিই বিশেষ করে পাস্টার অভিজিৎ মজুমদারকে ধন্যবাদ দিই। ব্রাদার বরুণ দত্তকে ধন্যবাদ দিই যারা আপনারা এই মুহূর্তে এসছেন। ধন্যবাদ দিই শুভঙ্কর ভূঁইয়াকে, ধন্যবাদ দিই যারা আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন। আমরা চাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই উপকৃত। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। সবাই একসঙ্গে গান গাইব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও, আমরা যেন একসঙ্গে তোমার মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুকে জয় জয়কার করি। धन्यवाद के साथ स्तुति गाएं।
खुले गाएं। के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। Thank you, Jesus. योग्यता से बढ़ तेरिया है अपनी दया से तूने मुझे। योग्यता से बढ़ तेरिया है अपनी दया से तूने मुझे। मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। Thank you, Jesus. Thank you, Jesus. तू है सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, तुझे पर ही भरोसा मेरा। सेवा पूरी करके पाऊँ ना, प्रभु ऐसा दो वरदान। सेवा पूरी करके पाऊँ ना, प्रभु ऐसा दो वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। সত্যি আমরা যারা প্রভুর ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন, তার আত্মার চালনা দিতে চায়। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা ধন্যবাদ দিই যেন আমরা সর্ব অবস্থার মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি যে খ্রিস্ট কত মহান। তাই যারা আজকে এই মুহূর্তে আছি, সবাই একসঙ্গে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব সর্ব অবস্থার মধ্য দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস। যারা আছি আমরা সেই ধন্যবাদে, থ্যাংক ইউ জিসাস। বিশেষ করে নেটের প্রচন্ড প্রবলেম আপনারা দেখছেন। Thank you, Jesus. Thank you, Jesus.
সত্যি ঈশ্বর কত মহান, ঈশ্বর সেই পবিত্র ঈশ্বর। আমরা সেই পবিত্র ঈশ্বরের সান্নিধ্যে তার গৌরব প্রশংসা করছি। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই যে আপনারা সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি। আমরা সেই প্রভুর গৌরব করব, সেই গানের মধ্যে দিয়ে তার ধন্যবাদ করব, যেন ঈশ্বর প্রভু যিশুকে আমরা প্রভুর মহিমা কীর্তন করব, যেন ঈশ্বর আমাদের জীবনকে তিনি স্পর্শ করেন। ঈশ্বর সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে তার গৌরব প্রশংসা করেন। যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, সত্যি ঈশ্বর যেন আমরা সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবনে কি কাজ, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। প্রভু, এই আমি তোমার আত্মার চালনা দাও। যারা আমরা এই মুহূর্তে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করব সেই গানের মধ্য দিয়ে। আজকের যে ফিলিপির যে কাজ, সুসমাচার মানুষের কাছে প্রচার করা, এই গান আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলে, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা সবাই মিলে এই মুখ আমরা একসঙ্গে সেই গান গাইব। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আমাদেরকে তিনি আত্মার চালনা দিচ্ছেন, ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা তার শক্তি দিচ্ছেন। আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব গানের মধ্য দিয়ে, যাতে ঈশ্বর আমাদের জীবনকে এই ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা চালনা করে। আসলে আমরা বিশেষ করে আমরা দেখছি যে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আর তার মধ্য দিয়েও ঈশ্বরের প্রশংসা করতে হচ্ছে, যাতে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি, যেন এই যে সমস্যা নেটওয়ার্কে যেন চলে যায়। আপনারা প্রার্থনা করুন, আমরা তার প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে যারা আছি এই মুহূর্তে, আমরা প্রভুর ধন্যবাদ করব, সেই গানের মধ্য দিয়ে প্রশংসা করব, এবং ঈশ্বর তিনি তার আত্মার চালনা দিচ্ছেন। সকলে যারা আছি যেন সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা প্রভুর যে কাজ, প্রভুর যে দায়িত্ব আমরা পেয়েছি, আর এইটা আমরা সবাই মিলে এই দায়িত্ব আমরা পালন করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি। আর যারা আছেন, বিশেষ করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আপনারা এই গান শেয়ার করে দিন, যাতে অনেক মানুষ ঈশ্বরের বাক্য সম্বন্ধে জানতে পারে এবং ঈশ্বরের প্রশংসা গান গাইতে পারে। আমরা বিশেষ করে যারা আছি অনলাইনে, আমরা মানুষের কাছে শেয়ার করে দিই, যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে, এর বাক্যের নিগূঢ় তত্ত্ব জানতে পারে। তাই আমরা সেই গানের মধ্যে দিয়ে যাব, কেননা এইটা আমাদের জীবনে কর্তব্য, আর এই আগুন যেন মানুষের কাছে আমরা জ্বালাতে পারি। আর আজকে যারা আছেন অলরেডি আপনারা দেখছেন যে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেমের মধ্য দিয়ে আমরা যে গানগুলো সিলেক্ট করতে চাইছি আর কিছুতেই হচ্ছে না। আপনারা প্রভুর ধন্যবাদ করি, আমরা প্রভুকে প্রশংসা মহিমা কীর্তন করব গানের মাধ্যমে, যাতে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে আমরা তার ধন্যবাদ প্রশংসা করতে পারি। আসুন আমরা সেই ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হলি স্পিরিট। আমরা চেষ্টা করছি যদি গানটা শোনানো যায়, কেননা আপনারা অলরেডি দেখছেন যে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেমের মধ্য দিয়ে আমরা তার ধন্যবাদ করছি, আমরা মহিমা কীর্তন করছি। আসলে আমরা যদিও না পাই, আমরা থেমে থাকবো না, কেননা শয়তান চাইবে বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করতে, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছে। আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছি, যতজন আছি, আমরা চিন্তা করব না, আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস।
ने न जाना। कल के भरोसे करना रहना। जहाँ से आया वहीं जाना है, जिसने दिया है उसी ने लिया है। जहाँ से आया वहीं जाना है, जिसने दिया है उसी ने लिया है। तेरा ये जीवन उसकी अमानत, इस पर नाराज करना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি ঈশ্বর যে সুযোগ দিচ্ছেন, कल क्या होगा कोई पता नहीं, लेकिन परमेश्वर आज जो मौका दिए, प्रभु को बोलिए प्रभु सचमुच हम तेरे धन्यवाद करते, क्योंकि आपका जीवन में ये मौका है। ये कल मौका नहीं मिल सकते, लेकिन प्रभु को हवाले कर दीजिए आपके जीवन को। प्रभु आपको हृदय में आना चाहता है। ये धन तेरा मिल जाएगा, ये धन तेरे संग लाएगा। ये धन तेरा मिल जाएगा, ये धन तेरे संग लाएगा। मंदार जाए आनंद झूठे, भूलेगा तुझको ज़माना। कल के भरोसे करना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। आज दिल में मसीह को बसा ले, कर दे ये जीवन उसके हवाले। आज दिल में मसीह को बसा ले, कर दे ये जीवन उसके हवाले। होंगी बहारें जीवन में तेरे, होगा सफर ये सुहाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি প্রভু, আমরা যারা এই মুহূর্তে আছি, প্রভু তোমার আত্মার চালনা দাও। প্রত্যেক
প্রত্যেকজনকে তোমার পবিত্র হাতে স্পর্শ করো প্রভু। আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর কাছে এসেছি প্রভু, তুমি আমাদের জীবনকে তুমি দেখছো প্রভু, আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করতে চাই প্রভু। ঈশ্বর আজকে আপনার জীবনকে সুযোগ দিয়েছেন, प्रभु को हवाले कर दीजिए आपके जीवन को प्रभु, क्योंकि परमेश्वर ये जो कल अभी कभी नहीं सोच नहीं सकते कल क्या होगा, लेकिन परमेश्वर आज इस रात को प्रभु परमेश्वर आपके जीवन में मौका दिए। प्रभु यीशु के नाम से धन्यवाद करते प्रभु। जितने लोग प्रभु ऑनलाइन में हैं, प्रभु को बोलिए प्रभु सचमुच हम तेरे धन्यवाद करते क्यों आज इस जीवन को मौका दिए तेरे महिमा करने के लिए प्रभु। जितने लोग प्रभु ऑनलाइन हैं प्रभु, सबको तेरे आत्मा से भर दे, रिसीव द होली स्पिरिट प्रभु। सब लोग तेरे महिमा प्रशंसा करे, हम सबको तेरे हाथों में समर्पित कर रहे हैं। धन्यवाद देते प्रभु, ये सिस्टम को तेरे हाथों में रख रहे प्रभु, ये जो नेटवर्क का जो प्रॉब्लम है प्रभु तेरे हाथों में समर्पण कर रहे हैं। जितने लोग देख रहे प्रभु सही ढंग से प्रभु देख सकते प्रभु, उसके हृदय में बात कर प्रभु। अगर किसी को मन में प्रभु उदास है, हताश है प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु। सबको तेरे हाथों में समर्पण कर रहे हैं। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन और आमीन। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য, যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকে যে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর সেটা আপনারা দেখছেন, আর সেইটা আপনারা প্রত্যেকজন দেখছেন যে ফিলিপের প্রচার কার্য, फिलिपियर जो गॉस्पेल प्रचार, परमेश्वर का जो संतान जो चेला है फिलिपुस, और वो क्या कर रहा है, वो कैसे तरफ कई ढंग से परमेश्वर को सेवा कर रहे हैं, इस विषय में आज हम आपको बताएंगे। क्योंकि आज जो चैप्टर है 31 मतलब पार्ट है, ये 31 पार्ट द एक्ट्स ऑफ द एपोस्टल है। ये जो प्रेरितों का काम में आप सब कुछ सुन रहे हैं, ये आपके जीवन में एक दिन लाभदायक होगा। तो जितने लोग ऑनलाइन में हैं, आज ये जो फिलिपुस का जो काम है, क्या काम थे उसके जीवन में, तो वचन में आइए हम लोग देखें परमेश्वर का वचन में फिलिपियो क्या काम कर रहे हैं, किस काम कर रहे हैं। बहुत आदमी लोग हम बोलते हैं हम लोग परमेश्वर को सेवा करना चाहते हैं, बहुत आदमी लोग चाहते हैं हम लोग परमेश्वर को महिमा करना चाहते हैं, बहुत आदमी लोग चाहते हैं कैसे तरह हम सेवा कर सकते, लेकिन आज कैसे तरह फिलिपुस सेवा किए इस विषय में आपको बताएंगे। तो आइए इसी बात আমরা যতজন এই মুহূর্তে আছি ঈশ্বরের বাক্য শুনবো, যে প্রেরিতের কার্যবিবরণী তার 8 অধ্যায়, আমি 1 থেকে সেখানে 8 পদ পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, সেই দিন জেরুজালেমের মণ্ডলের প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল, তাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে ইহুদিয়া ও সমরিয়া জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। আজকে দেখুন কোভিডের সিচুয়েশনে 1 বছর 7 মাসে অনেক মানুষ, অনেক বিশ্বাসী জীবন মানুষ তারা কিন্তু ছড়িয়ে গেছে, অনেক মানুষ তারা কিন্তু ছন্ন ছাড়া হয়ে গেছে, অনেক মানুষ পালক ছাড়া বিহীন তারা ঘুরে বেড়াচ্ছে, অনেক মানুষ তারা মণ্ডলী ছাড়া মানুষ হয়ে গেছে না। কেননা এই তাড়না আমরা কার কথা বলছি, সেখানে সেই স্টিফেনের উপরে বড় ঘটনা নেমে এসেছিল। সেখানে স্টিফেনকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, যে চ্যাপ্টার আমরা দেখেছিলাম। তারপরেই কিন্তু ঈশ্বরের কাজ কিন্তু থেমে থাকেনি। স্টিফেনের পরে কে দাঁড়ালো? স্টিফেনের পরে ফিলিপ দাঁড়ালো সেই সুসমাচারের কাজ বহন করার জন্য। আজকে দেখুন যে 2000 বছর আগে একের পর এক প্রভু তার কার্যকারীকে তিনি পাঠিয়েছেন। আজকেও কিন্তু ঠিক 2021-এ প্রত্যেকটা মানুষের কোভিড সিচুয়েশনে কত পাদ্রী, কত পুরোহিত মারা গেছে, কিন্তু ঈশ্বরের সুসমাচারের কাজ কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। ঈশ্বরের কিন্তু কাজ বন্ধ হয়নি। দেখুন আজকে দেখুন কত সিএনআই, কত পালক মারা গেছেন, পাদ্রী মারা গেছেন। যদি ব্যাপটিস্ট দেখা যায়, ব্যাপটিস্টের অনেক পালক মারা গেছে। আমরা যদি পেন্টিকস্টাল দেখা যায়, পেন্টিকস্টাল অনেক পাদ্রী মারা গেছে। আমরা যদি রোমান ক্যাথলিক দেখা যায়, অনেক ফাদারও মারা গেছে এই কোভিড সিচুয়েশনে। কিন্তু ঈশ্বরের যে সুসমাচারের কাজ সেটা বন্ধ হয়নি। আজকে স্টিফেনের মৃত্যুর পরে দায়িত্ব নিল কিন্তু ফিলিপ। আজকে আমাদের এই দায়িত্ব জ্ঞান কর্তব্য থাকা প্রয়োজন। बहुत आदमी लोग हैं, बहुत आदमी लोग को पासवान लोग गुजार गए, बहुत मंडली में, बहुत चर्च में, लेकिन बहुत आदमी लोग हम आगे नहीं निकालते, क्योंकि
हम नहीं सोचते ये परमेश्वर का काम हम नहीं कर सकते। लेकिन यहाँ पर बोल रहे हैं এখানে এখানে অনেক তাড়না উপস্থিত তাদের মধ্যে হয়েছিল, অনেক মানুষ তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে ফিলিপ সিদ্ধান্ত নিল আমি এই সুসমাচারের কাজকে বহন করব। এই যে ডিসাইপেল, এই যে গসপেল ঈশ্বরের সে দায়িত্ব নিল আমি ঈশ্বরের গসপেল বিভিন্ন জায়গায় আমি পৌঁছাবো। আজকে আপনি বাড়িতে প্রচারক হতে পারেন বা আপনার পরিবারে আপনি একজন ঈশ্বরের সেবক, ঈশ্বরের সুসমাচার বহন করছেন। আপনি যদি মৃত্যুবরণ করেন এমন একজনকে তৈরি করুন, লিডারশিপ তৈরি করুন, সে যেন তার হাল ধরতে পারে। এখানে কিন্তু প্রভু যিশু সেই 12 জন শিষ্যকে তেরকমই লিডার তৈরি করেছিল। করার পরে দেখলাম পিতর আবার 7 জনকে রিক্রুট করেছিলেন। 7 জন রিক্রুট করার পর কে লিডার হিসেবে দাঁড়ালো? ফিলিপ দাঁড়ালো, কিন্তু কাজটা থেমে থাকলো না। আজকে এই জন্য আমরা চাই, এই জন্য গসপেল আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই জন্য আপনাদের কাছে বারবার করে বলা হচ্ছে আপনি মুখ খুলুন, কথা বলুন, প্রার্থনা করুন, বাক্য বলুন। তাতে কি হবে? আপনি একটা পরবর্তী সময় আপনি যেন লিডার হতে পারেন। হয়তো আমি এখানে আপনাদের ফেসবুক লাইভ করছি, একটা সময় আমি থাকবো না, কিন্তু এই লাইভটা তো আরেকজনকে তো দায়িত্ব নিতে হবে। আর ঈশ্বর আমরা প্রার্থনা করবো প্রভু যেন সেকেন্ড পার্সন তৈরি হয় যাতে এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনিও সেই চিন্তা ভাবনা করুন, আমি যে সুসমাচারের প্রচার কাজ করছি, আমি যে ঈশ্বরের বাক্য বহন করছি, আমি একজনকে তৈরি করি, আমি চলে যাবার পর যেন এই সুসমাচারের কাজ যেন বন্ধ না হয়ে যায়। আজকে বিভিন্ন জায়গায় যতজন আছেন আমরা প্রভুর কাছে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করে যেন লিডার। এইখানে কিন্তু অনেক তাড়না উপস্থিত হয়েছিল। তবে কি বলছিল? কিছু মানুষ সমরীয়তে, কিছু মানুষ জিহুদীতে, এবারে তারা কি হলো? ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। 2 পদে বলছে আর কয়েকজন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন। অর্ধেক বিশ্বাসী সরে গেছে, কিছু সংখ্যক মানুষ কি করলো? স্টিফেনের কবর দিল। সেই স্টিফেনকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, গতকালকে আমরা দেখেছিলাম কবর দেওয়া। এবারে কি হচ্ছে? স্টিফেনের কবর দিলেন এবং তার নিমিত্তে মহাবিলাপ করিলেন। কিন্তু শৌল মণ্ডলীর উদ্দেশ্য সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ স্ত্রী লোককে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন। দেখুন, যখনই যেখানে বাইবেলের মধ্যে সুসমাচারের কাজ আরম্ভ হয়েছে সেখান থেকে মানুষের জীবনে কিন্তু তাড়না নেমে এসছে, তাই না? আজকে দেখুন এখানে যদি আপনি পরপর যদি পড়েন যে ঈশ্বরের বাক্য এমন, যখনই ঈশ্বরের সুসমাচারের কাজ আরম্ভ হয়েছে সেখান থেকে তাড়না আরম্ভ হয়েছে। তাহলে ফিলিপ কি দর্শন পেলেন? কেন তিনি চাইলেন যে আমি ঈশ্বরের গসপেলকে প্রচার করব? হেডলাইনে যেটা লেখা আছে যে ফিলিপের প্রচার কার্য। ফিলিপ কি, কেন, তার মধ্যে কি এমন হলো যে তিনি প্রচার কার্য করবেন? ঈশ্বর আজকে যখন আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে আমরা এই প্রচার কাজকে সম্পন্ন করতে পারি। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য যদি মার্ক লিখিত সুসমাচার যদি আমরা পড়ি, আর সেখানে 1 অধ্যায় 38 পদে তিনি এই জন্য সুসমাচার প্রচার করলেন কেননা তার এই আগাম বার্তা পৌঁছে দিতে চাইছে যে জিসাস কামিং সুন, প্রভু আসছেন। আজকে যে 477 দিন আপনার কাছে লাইভ, আমি একটাই কথা বলতে চাই যে প্রভু যিশু তিনি আসছেন। আর ইউ রেডি? আপনি কি তৈরি আছেন? আপনি কি প্রস্তুত আছেন? आप जितने लोग हैं, क्यों है 477 डेज अब लोग यहाँ पर बैठ के हम बात कर रहे हैं? क्योंकि एक ही मेरा मकसद है, क्योंकि परमेश्वर प्रभु यीशु आने वाला है। तो आइए मार्कुस 1 अध्याय और 38 पद में परमेश्वर का वचन क्या बोल रहा है আমরা দেখি। আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আমরা যারা আছে সেই বার্তা, আগাম বার্তা সেই ফিলিপের উপরে একটা বার্তা এসেছিল। আর মার্ক তার 1 অধ্যায় 38 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে তিনি তাদের কইলেন চলো আমরা
অন্য অন্য স্থানের নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি যে সকল স্থানের প্রচার করিব, কেননা সেই জন্য বাইর হইয়াছি। আজকে ঈশ্বর প্রত্যেকটা মানুষ, আমরা সেই গান গাই, যাও গ্রামে গ্রামে প্রতি ঘর নগরে নগরে, হ্যাঁ, আমরা সেই গান গাই না? আমরা সেই গানের মধ্যে দিয়ে যাও নগরে নগরে গ্রামে গ্রামে যেন ঈশ্বরের বার্তাকে আমরা বলতে পারি। আজকে স্টিফেন কিন্তু সেই দায়িত্ব নিয়েছে। আজকে অনেক মানুষ আছে শুধু নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের সংসার ছাড়া আর সেই বার্তা বহন করা অনেক মানুষ চিন্তা করে না। আপনি কি সত্যি আজকে বার্ডেন আছে এই বার্তা? এখানে কি বলছে দেখুন কি বলছে, তিনি তাদের কইলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই। আজকে অনেক মানুষ আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের পরিবারই ভালোবাসি, আর অন্য গ্রামে যেতে চাই না। অনেক মানুষের চিন্তা ভাবনা আছে। কিন্তু ফিলিপ স্টিফেনের ঘটনা পর তিনি দাঁড়ালেন, বল না, আমাকে এই গসপেলের কাজকে পুরো করতে হবে। সেখানে ঈশ্বর, আজকে আমরা কি করি, আমরা সেই সমষ্টিগতভাবে থাকতে চাই, আমরা একটা মণ্ডলীগতভাবে থাকতে চাই, তার বাইরে বেরোতে চাই না। একটা চার দেয়ালের মাঝখানে আমরা ভাবি যে সানডে বেলা আমরা রবিবার দিন চার্চ করছি, অনেক ধন্য। একটা চার দেয়ালের মাঝখানে ঈশ্বরের বাক্য বলছে তোমাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? ঈশ্বর এই জন্য ফিলিপ যে দর্শন পেলেন, ঈশ্বরের যে কাজ, এত সংকট হবার পরেও অনেক মানুষ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ফিলিপ সিদ্ধান্ত নিয়েছে না, এই কাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে। এরপরে দেখুন, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এই জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্ত যদি লুক লিখিত সুসমাচারে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা লুকে চলে যাই, লুক 4 অধ্যায়, আর সেখানে যদি 18 পদে দেখি, খুব সুন্দর কথা বলছে। কেন আজকে যতজন আপনি প্রভুতে আছেন, কেন তিনি বলছেন যে এই গসপেল শেয়ার করতে? এখানে যদি ফিলিপ যে প্রচারের কার্য তিনি করতে আরম্ভ করলেন, কেন, ওয়াই? একটাই কারণ, সেটা ফিলিপিও তার 4 অধ্যায় 18 পদে পরিষ্কার একটা ছবি আপনাদের দেখাতে চাইছি। কি বলছে সেখানে? বলছে, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করে। ফিলিপ চিন্তা করেছিল যে হ্যাঁ, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষেক করিয়াছেন দরিদ্র কাছে সুসমাচার প্রচার করিবার জন্য, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন এবং বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রবীয়কে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতা বৎসর ঘোষণা করিবার জন্য তিনি আমাকে নিযুক্ত করেছেন। আজকে সবাই অভিষেক, ঈশ্বরের তার অভিষেক আপনি পেয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। এখানে কেন বলছেন? প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন। ফিলিপ এই কথাটা তিনি জানতেন। আচ্ছা, আমি একটা কথা বলি, সেম ভার্স ওল্ড টেস্টামেন্টে কোন জায়গা আছে বলুন তো? আপনাদের কাছে প্রশ্ন করছি। এই বাক্যটা যে আমরা পড়লাম, যে লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদে, এই বাক্যটা সেম ওয়ার্ড, সেম ভার্স একজন ভবিষ্যৎ বক্তার মাধ্যমে এটা হয়েছে। আর সেখানে কে বলছে? মার্ক লিখিত, এখানে মার্কের সুসমাচার সেম কথা আমরা জানতে পাচ্ছি। কোন জায়গা আছে ওল্ড টেস্টামেন্টে? প্রশ্ন আপনার কাছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার কাছে আমি প্রশ্ন করছি, কোন জায়গা আছে এই কথাটা? সেম ওয়ার্ড কোন জায়গা? আপনারা যারা অনলাইনে আছেন, আপনি দেখুন, একটু বুদ্ধি খাটান, কোন জায়গা আছে? আমি শুনতে চাই আপনাদের কথা, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। এই যে লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদ আমরা দেখছি, সেম ওয়ার্ড ওল্ড টেস্টামেন্টে সেম ওয়ার্ড লেখা আছে। কোন জায়গায়, কোন অধ্যায়, কোন পদে? যারা কেউ যদি বলতে চান, আপনারা যারা অনলাইনে আছেন, যারা শুনছেন, আপনাদের কাছে প্রশ্ন। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325, 9433536699।
আপনাকে এই বার্তা অনেকবার বলা হয়েছে, যারা শুনছেন কোন জায়গা এই লুক। হ্যাঁ, জয় যিশু। গুড। আপনি কে বলছেন? থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, এক্সেলেন্ট উত্তর। ও থ্যাংক ইউ। আমাদের অনিতা মন্ডল ডাইরেক্ট ফোন করে তিনি একদম উত্তর দিচ্ছেন, যেটা জিসাইও 61। থ্যাংক ইউ সিস্টার অনিতা মন্ডল। আজকে এইটা দিয়ে একটা প্রমাণ পাওয়া গেল যে সিস্টার অনিতা মন্ডল তিনি বাইবেলকে ফলো করছেন। আজকে যারা আছেন আপনারা অনেকজন ঈশ্বরের বাক্য দেখছেন, আপনি কিন্তু মনে করতে রাখতে পারছেন না। দেখুন, একটা সপ্তাহে 477 দিন আপনাদেরকে বারেবার করে এইভাবে বোঝাতে হচ্ছে যাতে আপনি আরো পরিপক্ক হতে পারেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমাদের সিস্টার অনিতা মন্ডল তিনি একদম ঠিক কথা বলেন, জিসাইও 61 অধ্যায়, আর তিনি উত্তর দিলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা এক এক সময় এই বাক্য আপনারা অনেক শুনেছেন, শুনতে শুনতে আপনার বয়স এই পর্যায়ে এসছে, কিন্তু আমরা এক এক সময় কি করি? মানতে পারি না, আমরা মনে রাখতে পারি না। কিন্তু আজ থেকে যদি 30 বছরের কোনো একটা গান আপনি মনে রেখেছেন, আজ থেকে 30 বছরে কোনো বাংলা বইয়ের ডায়লগ আপনি মনে রেখেছেন, আজ থেকে 20 বছরের আগের কোন একটা সিনেমার ঘটনা আপনি মনে রেখেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কিন্তু ঈশ্বরের বাক্যকে মনে রাখতে পারি, তাই না? আজকে এটা বিশেষ করে আজকে যারা আছেন, প্রভুকে বলুন, প্রভু আমাকে শক্তি দাও যেন আমি এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারি, এই ওয়ার্ডটাকে আমি মনে রাখতে পারি। ঈশ্বর আমার জীবনে, সেই জন্য ফিলিপ তার বার্ডেন ছিল যে আমাকে এই সুসম্মোচন কাজ করবার জন্য ঈশ্বর আমাকে অভিষেক করেছেন। আজকে যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে এই জন্য অভিষেক করেছেন যাতে আপনি কি বলছেন, যাতে আপনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিতে এবং কারা বন্দির কাছে মুক্তি প্রচার করিবার জন্য। যেরকম আপনারা দেখেছেন যে আমি মাঝে মাঝে সেন্ট্রাল জেলে গিয়ে আমি সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা করি। কিছুদিন আগে আমাকে আমাদের বিশেষ করে বহরমপুর সেন্ট্রাল জেল থেকে যিনি জেল রক্ষক তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি ওখানেও আমাকে যেতে বলছেন, আমাদের ওই জায়গায় বহরমপুর সেন্ট্রাল জেলে। সেখানে যেন সেই বন্দীদের কাছে আমি যেন সেই ঈশ্বরের বার্তাকে পৌঁছাতে পারি। আজকে যদি এটা শুধু কি আমার বার্ডেন, এই বার্ডেনটা কি আপনাদের নেই? আপনাদের আছে কি এই বার্ডেন? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই বার্ডেনটাকেও কিন্তু আপনাকে নিতে হবে। এখানে ফিলিপ সেই বার্ডেন নিয়েছিল যে হ্যাঁ, আমার এই প্রচার কাজটাকে সম্পন্ন করতে হবে। নেক্সট, আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখি যে ঈশ্বর এই যে কথা, এই যে বার্তা, এই বার্তা শুধু সীমাবদ্ধ গোষ্ঠীর মধ্যে নয়, আমরা ম্যাক্সিমাম ফেলোশিপ করি কিছু কিছু গোষ্ঠীর মধ্যে, কিন্তু ঈশ্বরের বাক্য কি সত্যি কি বলছে এই বাক্যটা কি শুধু গোষ্ঠীর কাছে, কোনো গোষ্ঠী মধ্যে প্রচার করে না, এইটা বাক্যটাকে সমুদায় জগতে যেতে বলছে তিনি। এই বার্তাটাকে আমরা কি করি, বিভিন্ন জায়গা বার্তাটাকে শুধু গোষ্ঠীর মধ্যে না, আমরা কি করি সেই একই লোক, একই ব্রাদার, একই সিস্টার, আমরা নতুনত্ব মানুষকে আমরা পাচ্ছি না। আর আমি এটাকে বারে করে চেষ্টা করছি যেন আমরা নতুন মানুষকে আমরা যেন অ্যাড করতে পারি। দেখুন আজকে কতজন, যদি আপনাকে প্রশ্ন করি 477 দিনের মধ্যে আপনি কতজন মানুষকে এই ফেসবুক লাইভে আপনি শেয়ার করেছেন বা আপনি বলেছেন যে এটা আপনি দেখুন, কতজন? এখানে যখন আপনার গান হয়, আমি মানুষের কাছে সেই বার্তাটাকে পাঠাই যাতে মানুষ তার কাছে হয়। আপনি কতজন 477 জনের মধ্যে কতজন মানুষকে আপনি বলেছেন? তার হিসাব আমাকে দিতে হবে না, তার হিসাব আপনি নিজেই জানেন, আপনি এই বার্তা কতজনের কাছে পৌঁছেছে। দেখুন, একটা ইজি প্রসেস যেটা আমরা করতে চাই, এই জন্য বারে করে বলি, আপনার একটা শেয়ার
একটা শেয়ারের মধ্যে কি একদিনের মধ্যেই কাজ হবে? আপনি ধরুন আজকে শেয়ার করলেন, আমার কথা অনুসারে একটা শেয়ার করলেন, আপনি একটা শেয়ার করার পরে আজকে কি কাজ হবে? আজকে শেয়ার করলে আজকেই কাজ হবে? কতজন আছে? আমরা চাই এই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করতে হবে, প্রত্যেকটা দিন। আজকে আমি ধন্যবাদ দিই আমাদের 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 বাক্য তিনি শোনেন, একজন সিস্টারকে আমি দেখছি, আর যিনি হচ্ছেন সুজাতা দে, তিনি প্রত্যেকটা দিন বাক্যকে শোনেন। এইটা কিন্তু প্রত্যেকটা দিন তাদের কাছে শেয়ার করতে হবে, যেন বার্তাটা তাদের কাছে যেন পৌঁছায়। আজকে আমরা বাইবেল বলছি তুমি যখন সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। এটা আমাদের জীবনের দায়িত্ব। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এই শেয়ার আপনাকে কিন্তু মানুষের কাছে পৌঁছাতে হবে। এরপরে আমরা যতজন আছি, যে ঈশ্বর তিনি আমাদের যে দায়িত্ব দিয়েছে যেন অনেক মানুষের কাছে, আমরা মার্ক তার 16 অধ্যায় 15 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা চলে যাই মার্ক 15 অধ্যায় 16 পদ। আমরা মার্ক তার 16 অধ্যায় 15 পদ, আমরা মার্ক 16 অধ্যায় 15 পদে যাই, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখো। কি বলছে? মার্ক 16 অধ্যায় 15 পদ, মার্কুস 16 অধ্যায় আর 15 পদ। কি বলছে ঈশ্বরের বাক্য? আর তিনি তাহাকে কইলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। কাকে বলছে এই কথা? ঈশ্বর কাকে বলছে? এখানে কি বলছে? আর তিনি তাহাদের কইলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার प्रचार करो। মানে হচ্ছে ऑल, सबका पास जाना होगा। ये परमेश्वर के वचन को आपको देना पड़ेगा। लेकिन बहुत आदमी उम्रदार है, আপনি বয়স্ক, ঘর থেকে বেরোতে পারেন না, কিন্তু আপনার মোবাইল আছে, তো আপনি কিভাবে সুসমাচার প্রচার করতে পারেন? প্রশ্ন যারা বয়স্ক আছেন, যারা দেখছেন, আপনি ধরুন আপনার বয়স হয়ে গেছে, আপনি তাহলে কি, এখানে বাইবেল অনুসারে লিখছে, আর তিনি তাকে কইলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আপনি এই কথাটা এখন শোনার পর আপনি বয়স্ক, অনেকটাই বয়স হচ্ছে, আপনি তাহলে কিভাবে করতে পারেন? কিন্তু আপনার হাতে একটা মোবাইল আছে, এই বার্তাটাকে কিভাবে পৌঁছাতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন করলাম, এই উত্তর আপনি অনলাইনে দিন। কিভাবে আপনি দিতে পারেন? কিভাবে করতে পারেন? যারা অনলাইনে আছে, প্রশ্ন আপনাদের কাছে করলাম, আপনি কিভাবে করবেন? এই বার্তাটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? এই বাক্য অনুসারে, তোমরা সমুদয় জগতে যাও, সৃষ্টির কাজে সুসমাচার প্রচার। তোমরা সবাইকে বলেছে, আপনি এবং আমি। তোমরা, আপনি বয়স্ক, আপনি ঘরে আছেন, আপনি তাহলে কিভাবে করবেন? যদি কারো বক্তব্য থাকে আমাদের অনলাইনে আসবেন, 9903111325 9433536699। আজকে ফিলিপ তিনি এত কিছু পরিস্থিতি সত্ত্বেও তিনি কিন্তু সেই কাজ, সুসমাচারের কাজকে তিনি বেছে নিয়েছেন। এখানে কি বলছে? ফিলিপের প্রচার কার্য আরম্ভ করলেন। আপনি তাহলে কিভাবে করবেন? প্রশ্ন আপনার কাছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কিভাবে করবেন? আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, 9903111325 9433536699। কিভাবে করবেন আপনি? কেননা আজকে সেই ফিলিপের গসপেল, আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গসপেল, ঈশ্বরের বাক্যর প্রচার। তাহলে কিভাবে করবে? যারা আছেন অনলাইনে, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলো। হুম।
হুম কিছু অসুবিধা আছে। হুম তো সমাজকে একটা আমার একটা ফোন দিয়েছে, ফোন ওকে আমরা একটা ফোন প্রত্যেকের বাড়িতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে। একদম তো এবং যেটা হচ্ছে এখন এই যে করোনা ভাইরাস থেকে আমরা বাইরে যেতে পারি না, একদম এবং যখন আমাদের করোনা ভাইরাস আমাদের ধরে যাবে হুম তখন যদি কেউ কেউ বলে যে আমরা বাইরে যেতে পারবো না, হুম তো সেক্ষেত্রে আমাদের এই যে মোবাইল ফোনটা আছে হুম তার মাধ্যমে আমরা এই যে লাইভটা শেয়ার করলেই তো আমরা একটা সুসমাচার কাজ করতে পারি। একদম একদম পারফেক্ট অ্যান্সার আমাদের। হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ অভিজিৎ বাবু, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিই, তিনি ফোন করেছিলেন 9679, যিনি আছেন 9679। হ্যাঁ বলুন 9679। হ্যাঁ বলুন কিভাবে করবেন। জয় যিশু। জয় যিশু। আমি আমি শেয়ার করতে, আমি এই প্রভুর বার্তা সুষমাচার পৌঁছাবো শেয়ারের মাধ্যমে, আচ্ছা মানুষের কাছে শেয়ারের মাধ্যমে আমি আমার ঈশ্বরের বার্তা পৌঁছাতে পারি। আর কিভাবে? একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে, আর কিভাবে? আর তাদের জন্য প্রার্থনা করবো। গুড, থ্যাংক ইউ রোসলিন, গড ব্লেস ইউ। এক্সেলেন্ট উত্তর। যারা বয়স্ক তারা একটা আমাদের অভিজিৎ বাবুকে আমি সবসময় দেখি, তিনি এত বেশি অ্যাক্টিভ, ভুল বলুক বা ঠিক বলুক, এই যে এগিয়ে আসা, আজকে আমি বিশেষ করে অভিজিৎ বাবুকে আমি ওপরে তুলছি না, আর তিনি কিন্তু এগিয়ে আসে, তার মধ্যে একটা এগিয়ে আসার প্রবণতা আছে যে আমি আমি করব, সেটা ভুল হোক ঠিক হোক আমি করি। আর সেইটা আজকে মানুষকে কিন্তু অনুপ্রেরণা দেয়। আজকে আমাদের সিস্টার রোসলিন দত্ত এবং অভিজিৎ বাবুকে ধন্যবাদ দিই, তিনি বলছে আমি শেয়ার করতে পারি এবং ফোনের মাধ্যমে আমি প্রার্থনা করতে পারি। আমি আবার বলছি, এই শেয়ার করে বা এই কিছু করে আপনারও কোনো লাভ নেই, আমারও লাভ নেই, তাই না? তাই কি না? আজকে কিন্তু আমরা এইটা করছি যেন মানুষের কাছে সেই বার্তাকে, সত্য বার্তাকে আমরা পাঠিয়ে দিতে পারছি। কাজ করবেন পবিত্র আত্মা, তাদের অন্তরে কাজ করবে প্রভু যিশু এবং তাদের পবিত্রতা তাদের অন্তরে কথা। আমার কাজ হচ্ছে আমি মানুষের কাছে সেই বার্তাকে দিয়ে দিলাম। আজকে 477 দিন আপনার কাছে বার্তা দিলাম। কারো কাছে বার্তাটা ইজি স্বরূপ, কারো কাছে বার্তাটা ক্যাজুয়াল স্বরূপ, কারো কাছে বার্তাটা আশীর্বাদ স্বরূপ, কারো কাছে বার্তাটা যেন একটা আকাঙ্ক্ষিত লালায়িত মতন সেই বার্তা। আর যখন সে পারছে, সে চাইছে আমি আরো শুনবো, আরো মানুষের কাছে আমি কি করব, বার্তাকে ছড়িয়ে দেবো। অনেক মানুষ করছে, আমাদের সুমিতা মন্ডল হালদার আছেন, তিনি কি করছেন, বার্তা শুনছে আর তিনিও অনলাইনের মাধ্যমে সে বার্তা মানুষের কাছে পৌঁছাতে। আমাদের সেবাস্টিন মিনাল পাড়ই আছে, তিনিও বার্তা শুনছেন, মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের পরিতোষ মন্ডল আছে, অনিতা মন্ডল আছে, তিনিও কি করছে, সেই বার্তা যখন প্রত্যেক দিন শুনছে, তিনি লিখছেন, সেই বার্তা কিন্তু মানুষের কাছে গিয়ে আবার সেই বাক্যটা, তাহলে কি করছে, আস্তে আস্তে তার জীবনে বিল্ড আপ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে এবং সে আরো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমরা যারা আছি এই মুহূর্তে, আমরা এক একজন নিজেও শুনতে চাই না, বুঝতে চাই না এবং বৃদ্ধি হতেও চাই না। তাই জন্য আমরা অনেকজন সেই সীমাবদ্ধের মধ্যে আমরা আটকে আছি। আর বর্তমান তো আজকে এমন ব্যস্ত, তার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ব্যস্তর মধ্যে আছি। সেই জন্য সেই মার্ক এই কথাটা বলছে যে আমাকে অভিষেক করেছে যেন আমি মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিতে পারি। আমরা আর একটা বাক্য দেখি, আমরা চলে যাই লুক লিখিত সুসমাচার 2:10। ঈশ্বর আমাদেরকে তিনি তার দূত দ্বারা তিনি আবৃত করবেন এবং আমাকে সাহায্য করবে। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা লুক লিখিত সুসমাচারে আমরা যদি চলে যাই, ঈশ্বরের বাক্য লুক তার 2:10 যদি দেয়, আমরা খুঁড়ি লুক লিখিত সুসমাচার 2:10, ঈশ্বরের বাক্য বলছে, অতএব দূত তাদেরকে কইলেন, ভয় করিও না। কে? আপনি যখন ঈশ্বরের বার্তাকে নিয়ে যান বা আপনি যখন ঈশ্বরের বার্তাকে যখন শেয়ার করেন, আপনাকে গাইড করে এঞ্জেল, দূত, স্বর্গদূত আপনাকে গাইড করে এবং আপনাকে প্রোটেক্ট করেন। সেইখানে যখন স্টিফেন যখন ঈশ্বরের বাক্য যখন মানুষের কাছে যখন বার্তা দিচ্ছিলেন, প্রোটেক্ট করতো কে? দূত।
সেই শক্তি সেই যখন ফিলিপ পেল, ফিলিপও বলল না, আমি এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেব। সেও কিন্তু উৎসাহ সহকারে এই বার্তা কিন্তু পৌঁছে দিল। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে, তখন দূত তাহাকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেদের হইবে। তাহলে এই আনন্দ, এই গুড নিউজ, আমাদের যে মিশন, যে নাম শুভ বার্তা বা গুড নিউজ, এই গুড নিউজ হচ্ছে সবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য গুড নিউজ। যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, দিস ইজ দ্য নিউজ। আজকে এই যে গসপেল, গুড নিউজ, আমরা যখনই কোনো ভালো বার্তা শুনতে পারি আমাদের জীবনে গুড নিউজ। আর তাই ঈশ্বর যখন আমাকে দর্শন দেন, আমি প্রভুর কাছে যখন প্রার্থনা করেছিলাম, আমি অনেক নাম লিখেছিলাম, আমি কোন নামে রেজিস্ট্রেশন করব গভর্নমেন্টের ঘরে। আমি কখনো চিন্তা করতে পারিনি, আমি অনেক প্রার্থনা করার পর ঈশ্বর আমাকে যে বার্তা দিলেন, গুড নিউজ। আর এই গুড নিউজ হচ্ছে শুভ সংবাদ। আর এখানে কি বলছে? মহানন্দের সুসমাচার, আনন্দের সুসমাচার। তাহলে ঈশ্বর এই আনন্দের সুসমাচার স্টিফেন মানুষের কাছে নিয়ে গেছে, আমাদের সেই ফিলিপ সেই মহা সুসমাচার মানুষের কাছে নিয়ে যাচ্ছে, যাতে এই সুসমাচার যেন প্রত্যেকটা মানুষ জানতে পারে। দিস ইজ দ্য গুড নিউজ, তাই না? আমাদের মিশনের নাম হচ্ছে গুড নিউজ। আমি আজকে একটা জায়গায় আমি গেছিলাম, মাইনরিটি অফিসে, আর এখানে অনেকগুলো কাজ ছিল আমার। সকাল থেকে আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছিল, আর সেখানে মাইনরিটিতে একটা সিস্টারের সঙ্গে দেখা হলো আমার। আর দেখানোর পর বলল, ব্রাদার আপনার মিশনের নাম আমরা শুনেছি, কিন্তু এই চাক্ষুষ আপনাকে আজকে দেখছি সামনাসামনি। আমার ভাইয়ের মুখে শুনেছি, সেই ভাই বোম্বে থাকে, বোম্বে থেকে আমাকে খবর দিয়েছে। তাহলে দেখুন এই বার্তা, এই গুড নিউজ সারা ওয়ার্ল্ড শুনে গেছে। এখন আমাদের আমেরিকা থেকে শুনছে, নরওয়ে থেকে শুনছে, হ্যাঁ, পাকিস্তান থেকে শুনছে, বাংলাদেশ থেকে শুনছে, তাই না? আজকে দেখুন এই নিউজ, এই বার্তা, গুড নিউজ সবার জন্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই গুড নিউজের বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ফিলিপ এই নিউজটাকে সবাই কাছে তিনি মহানন্দের সুসমাচার আমি তোমাদের জানাইতেছি। এবং কি বলছেন? যে সমুদায় লোকেরই হইবে। স্পেসিফিক খ্রিস্টান বিশ্বাসী বলে নয়, শুধু খ্রিস্টানদের জন্য না, সমুদয় লোকের, পৃথিবীতে যত জাতি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য গুড নিউজ। সেই জন্য আমাদের মিশনের লোগের যে লোগো সাইন আছে, আপনারা যে লোগোটা দেখছেন এইখানে, এই লোগোর নিচে যে প্রেইং ফর দ্য নেশন, তো প্রেইং ফর দ্য নেশন হচ্ছে জাতির জন্য, সমস্ত জাতির জন্য গুড নিউজ, তাই না? আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই বার্তা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, সকলের জন্য গুড নিউজ। সেই জন্য আমাদের গুড নিউজ মিশন চার্চ নিচে লেখেছে প্রেইং ফর দ্য নেশন, জাতির জন্য, সমস্ত জাতির জন্য আমরা প্রার্থনা করি যাতে ঈশ্বর তাদেরকে রক্ষা করেন, ঈশ্বর যেন তাদেরকে প্রোটেক্ট করেন। দিস ইজ দ্য গুড নিউজ। তাই আজকে এই বার্তা আপনাদের কাছে যখন আপনারা দেবেন, এঞ্জেল, প্রভু ঈশ্বর তার সেই দূতকে পাঠিয়ে দেবে আপনার সঙ্গে, বলবে ভয় করিও না। স্টিফেন তাকে যখন এত পাথর মারা হওয়ার পরে স্টিফেন সেখানে কি দেখলো? স্টিফেনকে কালকে আপনারা দেখলেন যে এত অত্যাচার করলো স্টিফেনের উপরে, আপনারা দেখেছি। সেখানে স্টিফেন এত মানুষ পাথর ছুঁচ্ছে, সেটা আর দেখতে পাচ্ছে না। স্টিফেন কি দেখেছে কেউ বলতে পারেন? স্টিফেন কি দেখেছে? কালকের ভিডিওটাকে আপনাদের কাছে আবার আমি প্রশ্ন করছি, স্টিফেনকে এত পাথর মারার পর স্টিফেন কি দেখলেন? কেউ কি বলতে পারেন যারা অনলাইনে আছে? কি দেখলেন স্টিফেন? আপনাদের কাছে প্রশ্ন, স্টিফেন কি দেখলেন? এত পাথর মারার পরেও কত মানুষ চারদিক থেকে তাকে স্টিফেনকে পাথর মারছে, এত পাথর মারার পরে স্টিফেন কি দেখলেন? কেউ আছেন অনলাইনে? আপনি বলতে পারেন 9903111325 9433533699। আপনি বলতে পারেন কি দেখলেন? স্টিফেন কি দেখলেন?
কেউ কি বলতে পারেন? আপনি অনলাইনে আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কি দেখলেন স্টিফেন? স্টিফেনকে এত পাথর মারার পর স্টিফেন কি দেখলেন? আপনারা যারা অনলাইনে আছেন, আপনি জবাব দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনি কমেন্টে উত্তর দিতে পারেন। কি দেখলেন যারা অনলাইনে আছেন? প্রশ্ন, আপনি কালকে দেখেছেন, আজকেই ভুলে গেছেন? কি দেখেছে? কি দেখেছেন তিনি? স্টিফেন কি দেখেছে? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ দাদা, হ্যাঁ, বলছি বলুন। বলছি যে যে সেখানে একটু স্টিফেন দেখলে যে স্বর্গের দ্বার খুলে গেছে হুম, এবং স্বয়ং প্রভু যিশু আছে, দাঁড়িয়ে আছে। আমেন, আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি একটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করি, অভিজিৎ বাবুকে। আবার বলছি, আপনি ভাববেন না যে অভিজিৎ বাবু গুড নিউজ মিশনের একজন পালক বলে তিনি তাদের ফাটাফাট উত্তর দিচ্ছেন, তাই না। তার মধ্যে সেই উৎসাহটা আছে। আজকে আমি দেখি সমস্ত কিছু সে আগে উত্তর দেয়, আর খুব সুন্দর উত্তর দিলেন অভিজিৎ বাবু। দেখছে যে স্বর্গের দ্বার খুলে গেছে আর সেখানে প্রভু যিশু দাঁড়িয়ে আছে। স্টিফেন যখন করছেন স্বর্গের দ্বার খুলে গেছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যিশু হুম, ঈশ্বরের দক্ষিণে দাঁড়িয়ে আছে, আর তিনি দেখবেন যে স্বর্গ খোলা রয়েছে স্বর্গ। হুম। আর দেখবেন যে তার মনুষ্যের পুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়িয়ে আছে। হুম। তিনি উচ্চ স্বরে তিনি চিৎকার করে বললেন যে যে আমার কর্ণ রুদ্ধ হয়েছে। একযোগে তাহার তিনি চিৎকার করে বললেন যে ওই সাতটা পানির মধ্যে সত্য পানিটা তিনি চিৎকার করে বললেন যে পিতা ইয়াকে ক্ষমা করো, কারণ ইয়ারা ঠিক করতে পারে। আমেন, আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার। আজকে দেখুন আমাদের অভিজিৎ বাবু, সিস্টার অনিতা মন্ডল, তারা ফটাফট উত্তর দিয়ে দিল। এই থেকে একটা জিনিস প্রমাণ পাওয়া যায় যে তারা মনে রাখছে এবং অ্যাপ্লাই করছে। আজকে ক্লাসে কিন্তু যখন টিচাররা প্রশ্ন করেন স্টুডেন্টদেরকে, তুমি কি জানেছো কালকে কি পড়া, যে টিচার সবসময় হাত তোলে, একটা জিনিস চিন্তা করা যায়, সে ঠিক মতো শুনছে এবং কাজে অ্যাপ্লাই করছে। সেই জন্য সেই স্টুডেন্ট বারবার করে হাত তোলে। আমাদের এখানে আমি আমাদের অভিজিৎ বাবুকে আমি ধন্যবাদ দিই, তিনি উত্তর দিচ্ছেন যে এই পরিস্থিতি। অনিতা মন্ডল, তাদের দুজনেই কিন্তু তারা বয়স্ক, তারা কিন্তু উত্তর দিচ্ছে। কিন্তু আজকে অনেক ইয়ং জেনারেশন আছেন, অনেক ইয়ং মানুষ আছেন, আপনারা কিন্তু চুপ করে শুধু রগরটা দেখে যাচ্ছেন কি হচ্ছে। আজকে যারা আছেন, হয়তো আপনার কাছে এই কথাটা খুব সেন্টিমেন্টাল লাগতে পারে, কিন্তু বাইবেল বলছে হিতোপদেশ, প্রকাশ্যে অনুযোগ ভালো কিন্তু গুপ্ত প্রেম ভালো না। আজকে আপনাদের কাছে প্রকাশ্যে এই জন্য বলছি যাতে আপনি খাঁটি পারফেক্ট হতে পারেন, এবং আপনি যখন কোনো মণ্ডলীতে প্রচার করতে দাঁড়াবেন, কোনো যখন সভা সমিতির মধ্যে দাঁড়াবেন, কেউ যেন আপনাকে হারাতে না পারে, এইটাই আমাদের মাকসাদ। আপনি যেন ঈশ্বরের বাক্য যেন বাই অথর নিয়ে, যেরকম স্টিফেন দাঁড়িয়েছে, যেরকম ফিলিপ দাঁড়িয়েছে, আপনিও যেন সেই বার্তা মানুষের কাছে বাই অথর নিয়ে দাঁড়াতে পারেন। যখন আপনাকে বলবে, ভাই তুমি এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শিখলে, তখন আপনি সেখানে আপনি সেই কথা বলতে পারবেন। আজকে অনেক মানুষ আছে, আমরা শুধু একটা জিনিস জানি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে, আমাদের এইটাই কিন্তু চিন্তা, এইটাই আমাদের কিন্তু মাকসাদ, যাতে আপনি ঈশ্বরের বার্তা যেন মানুষের কাছে পৌঁছাতে পারেন, এটাই আমাদের চাই। আজকে যারা আছে এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইটাই আমাদের চিন্তা। যখন আপনি বাই অথর নিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে দাঁড়াবেন এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন, এটাই আমরা চাই। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি ধন্যবাদ দিই। আমরা আরেকটা বাক্য চলে যাই, আমরা ইফিসীয় 6 অধ্যায়, আর সেখানে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ইফিসীয় 6 অধ্যায় 19 পদে যাই, কেননা
আপনাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করি যখন সেই সুসমাচার বার্তা আমাদের, বিশেষ করে যে দেখলাম আমাদের যে নামখানায় যে আমাদের গুড নিউজ মিশন চার্চ আছে, আজকে তাদের উপবাস প্রার্থনা ছিল। তারা দেখলো সেই উপবাস সহকারে প্রার্থনাতে তারা তাদের যারা চার্চে আসে তারা আজকে সেই চার্চকে পরিচালনা করছে। দেখে আমি অনেক খুশি হলাম যে তারাও শিখছে। একটা গ্রাম যেখানে অনেক কম মানে কম পড়াশোনা জানা মানুষ, তারা কিন্তু আজকে সেই বার্তা দাঁড়িয়ে তারা প্রচার করছে। সেখানে আমাদের শুভঙ্কর ভূঁইয়া আছে, আমরা নতুন নতুন বিশ্বাসী যারা এখনো পর্যন্ত ব্যাপটিজম নেয়নি, আমরা দেখতে পারবো সেখানে আমাদের যে ব্যাপটিজম নিয়েছেন একজন আমাদের অপর্ণা গায়েন, সেও সুন্দর বাক্য বলতে দাঁড়াতে শিখে গেছে। আর সুদেশনা মণ্ডল, আমরা বিশেষ করে দেখছি অনেক মানুষ তারা নতুন নতুন উঠছে এবং তারা এত সুন্দর বলছে, আপনি যখন তাদের সামনে দাঁড়াবেন আপনাকে নিজেকে লজ্জিত মনে হবে যে আমি এতদিনে কি শিখলাম। সেইভাবে তারা তৈরি হচ্ছে। এইটাই আমাদের লক্ষ্য, এইটাই আমাদের যোজনা, যাতে আপনি ঈশ্বরের বাক্য বাই অথরের সঙ্গে দাঁড়াতে পারেন। যেরকম স্টিফেন দাঁড়িয়েছিল, যেরকম ফিলিপ তার ঈশ্বরের প্রচার কার্যের জন্য তিনি ফিল্ডে নেমেছিলেন। তারপরে তো আমি সুস্থতা পরে আমি বলবো, কিন্তু ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 19 পদে যদি দেখি, ঈশ্বরের বাক্য ইফিসীয় 6 অধ্যায় 19 পদ, দেখুন সেখানে কি বলছে। ইফিসীয় 6:19, ইফিসীয় 6:19 ঈশ্বরের বাক্য বলছে, সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। তাহলে আজকে যারা আপনারা এই মুহূর্তে আছেন, সেখানে স্টিফেন এই বাক্যটা জানতেন, ফিলিপ এই বাক্যটা জানতেন। আজকে যারা আপনি বিশ্বাসী, আপনি নিজেকে ক্রাইস্ট ফলোয়ার বলেন, খ্রিস্টের অনুসরণ বলেন, এই বার্তা কি আজকে আপনার জন্য আমার জন্য নয়? ঈশ্বরের বাক্য বলছে যে সমস্ত পবিত্র লোককে আমার পক্ষে বিনতি করো, বলছে আমার জন্য প্রার্থনা করো, যেন আমি মুখ খুলে ঈশ্বরের বার্তাকে আমি বলতে পারি। আজকে অনেক মানুষ আছে, যদি কাউকে প্রার্থনা করতে বলতো তারা কোনোই দিয়ে একে ঠেলে, তাকে ঠেলে। কোন ফেলোশিপে আপনারা যারা আছেন, যদি বলি ব্রাদার আপনি একটু বাক্য খুলে একটু দেখুন তো কোরিন্থীয় এত অধ্যায় এত পদ করুন, তিনি ওল্ড টেস্টামেন্ট ঘাটাঘাটি করে। হ্যাঁ, আপনার পাশে যদি সদ্য একজন নতুন বিশ্বাসী, তারা যদি খুলে বাক্যটাকে পড়ে, আপনি একজন পুরাতন খ্রিস্টান হয়ে, পুরাতন বিশ্বাসী হয়ে, আপনার জীবনে কিন্তু লজ্জার বিষয়। কিন্তু অনেক মানুষ আছে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে দেখছেন, আপনার কাছে এই কথাটা খুব কঠিন লাগতে পারে। আজকে শুনে নিন, অনেক মানুষ আছে যাদের কাছে আমরা বলি ব্রাদার আপনি কোরিন্থীয় খুলুন, তারা ওল্ড টেস্টামেন্ট ঘাটাঘাটি করে কোরিন্থীয় কোথায় আছে। সেই মণ্ডলীর মধ্যে, সেই ফেলোশিপের মধ্যে, সেই অবস্থার মধ্যে যখন একজন নতুন বিশ্বাসী শব্দ উঠেছে, সে খুলে যখন পড়ে, আপনার কাছে সেটা কি শোভনীয় লাগে? সেটা কি শোভনীয় লাগে? লাগে না। কিন্তু আজকে যারা আছেন এই মুহূর্তে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, দিক আমাদেরকে। আজকে অনেক মানুষ আছে যারা আমরা লজ্জিত যে আজকে আমরা বিভিন্ন জায়গায়, আমার সঙ্গে সঙ্গে অনেক মানুষ যারা আছে ফেসবুক লাইভ দেখছেন, অনেক মানুষ আমার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যায়, আর সেখানে তারা দেখে চোখ ছানা বড়া গেছে যে ছোট ছোট বাচ্চারা তারা বাইবেল পড়ছে, তারা ফাটাফাট বাইবেল খুলছে। একজন পুরাতন খ্রিস্টান হয়ে বা পুরাতন বিশ্বাসী হয়ে সে বাইবেল একবার ওল্ড টেস্টামেন্ট থেকে নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে ওল্ড টেস্টামেন্ট শুধু এদিক ওদিক করছে। কেননা তারা মুখ খুলতে জানে না, বাক্য খুলতে জানে না, প্রার্থনা করতে পারে না। যদি তাকে প্রার্থনা করায়, পাদ্রীবাবুকে বলে পাদ্রীবাবু আজকে আর প্রার্থনা বলবেন না, কালকে বলবেন। কালকে যখন বলে আজকে না, পরে বলবেন, আজকে আমার ঠিক লাগছে না, অন্য কাউকে বলুন। আমরা এইভাবে লোকের কোর্টে বলটাকে ছুড়ে দিই। আমি নিজে সেফ সাইড হয়ে থাকতে চাই, চলবে না। বাক্য কিন্তু তাই বলছে না, বাইবেল এই কথা বলছে, সমস্ত পবিত্র লোকের জন্য আমার পক্ষে বিনতি করো প্রথম। দ্বিতীয় বলছে যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, এবং যাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। আজকে আমাদের পরিণীতা সর্দার, সে লকডাউনের পরে সে প্রচার করতে শিখেছে।
আজকে সিস্টার পরিণীতা সর্দার আমাদের অনলাইনে আছে, সে স্বীকার করেছে, আপনারা কিন্তু তার বার্তা শুনেছেন, যে যে সে একজন খ্রিস্টান পরিবারের হয়ে সে ভয় পেত, যে প্রত্যেকটা মুহূর্ত পুলপিটের সামনে যেতে তার ভয় পা কাঁপতো, সেই সিস্টার পরিণীতা, আমি নাম ধরে তার বলছি, কারণ এই কথা সে কোনোদিন পুলপিটে প্রচার করতো না, কিন্তু যবে থেকে লকডাউন হয়েছে তবে থেকে ঈশ্বরের বাক্য শুনে শুনে যখন সে প্রথম প্রচার যখন করেছে, তাদের চার্চের সেই পাদ্রী আবার বলেছে, পরিণীতা তুমি মাঝে মাঝেই তুমি আমাদের চার্চে প্রচার করো। এ কৌরব কার, কেননা সে বোল্ড স্টেপ করে দাঁড়িয়েছে আর ঈশ্বর তার মুখ খুলে দিয়েছেন। আজকে যদি আপনি বোল্ড স্টেপ হয়ে না দাঁড়ান, তাহলে আপনার মুখ কিন্তু বন্ধ থাকবে, আপনি কোনোই দিয়ে একে ঠেলবেন ওকে ঠেলবেন, তুই কর, আজকে তুই কর, আজকে বলে তুই কর, আমি পরে করব। এই বার্তাটা আপনি আজকে ঠিক সেই সমস্ত মানুষকে, যারা আজকে আমরা এখনো পর্যন্ত মুখ খুলতে জানি না, এখনো পর্যন্ত বাইবেল খুলতে জানি না, আজকে আপনার কাছে খুব কঠিন কথা বললাম, হয়তো আপনার কাছে পিনের মতন ফুটতে পারে এই বার্তাটা। তাই আজকে যারা আপনারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে এই বার্তা আমি যাই, কেননা ফিলিপ তিনি তার গসপেলকে প্রচার করার জন্য তিনি বোল্ডনেস সহকারে দাঁড়িয়েছে। जो होगा देखा जाएगा, क्योंकि परमेश्वर मेरे साथ साथ है, परमेश्वर प्रभु यीशु मेरे साथ साथ है। তো আজকে যতজন আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি। আপনি নিজেকে চিন্তা করুন না, আজকে যারা আছেন হয়তো আপনার কাছে খুব কষ্টদায়ক এই কথাটা হতে পারে, তাই আজকে যতজন আপনারা অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত জানেন। যারা আছেন আপনি নিজেকে চিন্তা করুন কোন জায়গায় আছে, কেননা এখানে ফিলিপ তিনি ঈশ্বরের কি বলছেন, সেই দিন জেরুজালেমের মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হল, তাতে প্রেরিতগণ ছাড়া অন্য সকলে জিহুদিয়া ও সমরিয়া জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, আর কয়েকজন ভক্ত লোক স্তিফানকে কবর দিলেন এবং তারা তার নিমিত্তে মহাবিলাপ করিলেন। কিন্তু তারপরে কিন্তু আবার তাড়না, তাদের শৌলের মাধ্যমে আবার তাড়না উপস্থিত হল। সেইখানের মধ্যে ফিলিপ দাঁড়িয়ে ঈশ্বরের সেই বার্তা মানুষের কাছে প্রচার করছে। আপনি কবে মুখ খুলবেন? আজকে প্রভুতে কাছে আছো, যারা মুখ খুলতে পারেন না, আজকে অনেক মানুষ আছেন যারা মুখ খুলতে পারেন না, আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমার মুখকে খুলে দাও। আজকে কতজন চান যে প্রভু তুমি আমার মুখকে খুলে দাও? আজকে কতজন চান, যারা এই মুহূর্তে চান যে প্রভু তুমি আমার মুখকে খুলে দাও? ঈশ্বর আপনার মুখকে খুলতে চান। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত, আমি প্রত্যেকজনকে একই কথা বলছি, যারা আছেন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বার্তা শুনছেন, আপনি ঈশ্বরকে বলুন, প্রভু তুমি আমার মুখকে খুলে দাও। ঈশ্বর আজকে আপনার মুখকে খুলে দেবেন। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার মুখকে খুলে দাও। কতজন চান? প্রভুকে বলুন, প্রভু তুমি আমার মুখকে খুলে দাও। আজকে কতজন চান? আসুন আমরা প্রভুর কাছে নিজেকে নম্র হব এবং প্রভুকে বলো, প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি এবং প্রভুকে বলি, প্রভু তুমি আমার মুখ খুলে দাও, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যতজন আছি প্রভুর কাছে একটাই প্রার্থনা, প্রভু তুমি আমার মুখ খুলে দাও। আসুন প্রভুর কাছে আমরা যতজন আছি সকলে চোখ বন্ধ করি, প্রভুকে বলি, প্রভু আমার মুখ খুলে দাও। Thank you, Jesus. Oh, Jesus.
প্রভু তুমি দয়া করো, তোমার আত্মার চালনা দাও। জিসাস, ও লর্ড প্লিজ হেল্প মি লর্ড। আজ যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমার মুখকে খুলে দাও, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আজকে যতজন আছে আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমার মুখকে খুলে দাও প্রভু, তোমার অনুগ্রহ, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। আজকে যতজন আছে আমরা এই মুহূর্তে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের মুখকে তুমি খুলে দাও। পাস্টার টুলু নস্করকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু তুমি তাকে এই মুহূর্তে স্পর্শ করছো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, যেন সেই পাস্টার টুলু নস্কর তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি তার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, সিস্টার অনিতা মন্ডলকে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে অর্ণবকে, গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রভু তুমি দয়া করো প্রভু, ও প্রভু তুমি দয়া করো প্রভু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से। यीशु तू ही है हमारा प्रभु, यीशु तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, সকলে মুখ খুলে বলুন, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। ও জিসাস, তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু, প্রত্যেক জনকে তুমি মুখ খুলে দাও প্রভু, তারা যেন মুখ খুলে তোমার প্রার্থনা করতে পারে। ইয়েস, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ। মুখ খুলে যতজন এই মুহূর্তে আছে, আপনি কারো দিকে তাকাবেন না, আপনি মুখ খুলে প্রার্থনা করুন, মুখ খুলে প্রার্থনা করুন। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস। পপ্পু দেবাংশী, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করিয়ে। ব্রাদার বিকাশ সেন, মুখ খুলে প্রার্থনা করুন। सच्चाइयों से तेरी आराधना करेंगे, आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे मेरा नाम, ऊंचा और ऊंचा, सबसे
से ऊंचा रहे तेरा नाम। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। Yes, Lord. Oh, Jesus, open the mouth. Prabhu, because sin, open the mouth, open the mouth. Because sin, আপনি মুখ খুলে প্রার্থনা করুন। Receive the Holy Spirit, Sister Leonie Chaudhary, open the mouth, মুখ খুলে প্রার্থনা করো প্রভু যিশুর নামে। সুনিতা দাস প্রভু, open the mouth, open the mouth, মুখ খুলে প্রার্থনা করুন। Sister অভিজিৎ, brother অভিজিৎ মজুমদার প্রভু, open the mouth. বাসুদেব দেবনাথ, open the mouth. সুনিতা দেবনাথ, receive the Holy Spirit, open the mouth. দিলীপ কুমার দাস, আপনি মুখ খুলে প্রার্থনা করুন। সোনিয়া সানিয়েল উপস্থিত প্রভু যিশুর নামে মুখ খুলে প্রার্থনা করুন। ইয়েস প্রভু মালা বিশ্বাস, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করুন। আরতি ছেত্রী, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করিয়ে। ব্রাদার তরুণ দত্ত প্রভু, ওপেন দ্য মাউথ। রুমি জনকিং দত্ত, ওপেন দ্য মাউথ। ও প্রভু সুমিতা দে, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করুন। ইয়েস প্রভু সুমিতা মন্ডল হালদার, ওপেন দ্য মাউথ। তার ফ্যামিলি প্রত্যেকজন প্রভু মুখ খুলে প্রার্থনা করুন। যতজন এই মুহূর্তে আছেন, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ, ওপেন 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 ওপেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন এই মুহূর্তে। যতজন আছে প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ, ওপেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। যতজন আছে, রিসিভ রিসিভ রিসিভ। ও প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার এলিজাবেথ রিচার্ড, ওপেন দ্য মাউথ। প্রত্যেকজন ফ্যামিলি যতজন আছেন, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করুন। সিস্টার মনীষা দাশগুপ্ত প্রভু যিশুর নামে মুখ খুলে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন প্রভু। রাইট নাও প্রভু সিস্টার এলিজাবেথ রিচার্ড, ওপেন দ্য মাউথ প্রভু, প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। ইম্মানুয়েল চার্চ প্রভু যতজন আছে প্রভু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। মুখ খুলে তারা যেন তোমার গৌরব বোধ করতে পারে। সিস্টার রোসলিন দত্ত প্রভু, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করুন। ইয়েস প্রভু সিস্টার ব্রাদার মার্টিন ভট্টাচার্য প্রভু, তাকে আমি বলছি প্রভু যিশুর নামে মুখ খুলে প্রার্থনা করুন প্রভু। ঈশ্বর আপনার জীবনকে তিনি বিনা ছেত্রী প্রভু সুজিত ভৌমিক, আপনি মুখ খুলে প্রার্থনা করুন প্রভু। ঈশ্বর আপনার জীবনকে দেখছে প্রভু। এই মুহূর্তে প্রভু পল্লব প্রামাণিককে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি মুখ খুলে সে যেন প্রার্থনা করতে পারে। সিস্টার এলিজাবেথ ধনসন প্রভু, ওপেন দ্য মাউথ প্রভু, মুখ খুলকে প্রার্থনা করিয়ে। ইয়েস প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিন দেবে। ব্রাদার অমিত বিশ্বাস, ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করো। ঈশ্বর তোমার মুখের প্রার্থনা শুনতে চান। ব্রাদার উত্তম কাশ্যপ, ওপেন দ্য মাউথ, মুখ खोलके प्रार्थना करिए। मौसमी बांसुरिया प्रभु, ओपन द माउथ, मुख खोल के प्रार्थना करिए प्रभु। किरण को प्रभु तेरे हाथों में समर्पण कर प्रभु यीशु के नाम से प्रभु, ओपन द माउथ प्रभु। मनसी जायसवाल प्रभु, फैमिली को, अंजलि को, मनसी को प्रभु, कुसुम को, विनोद को प्रभु, ओपन द माउथ। अनुराग को प्रभु, प्रभु यीशु के नाम से प्रभु प्रार्थना प्रभु। डेसी प्रधान, ओपन द माउथ। शेखर प्रधान, ओपन द माउथ। আমি ডোরিস প্রভু, রোনাল্ড কে প্রভু, সব জনকে প্রত্যেক জনকে সমর্পণ করছি প্রভু। আমি প্রার্থনা করতে পারি সুব্রা ঘোষ প্রভু যিশুর নামে, ওপেন দ্য মাউথ প্রভু। প্রার্থনা ব্রাদার অভিষেক মন্ডল প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, ওপেন দ্য মাউথ। পরিণীতা সর্দার অ্যান্ড্রুস তার পরিবার প্রভু যিশুর নামে, ওপেন দ্য মাউথ প্রভু। মুখ খুলে প্রার্থনা প্রভু। সুজাতা দে, আমি যিশুর নামে প্রার্থনা করি, ওপেন দ্য মাউথ প্রভু। সুপ্রিয় দত্ত প্রভু, রাইট না প্রভু যিশুর নামে, ওপেন দ্য মাউথ প্রভু। প্রার্থনা করি প্রভু। ঝুমা দাস, পিটার দাস প্রভু, রাইট না ওপেন দ্য মাউথ, মুখ খোলকে প্রার্থনা করি প্রভু। রবি বাংশারিয়াকে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সিস্টার মার্গারেট বিশ্বাস প্রভু, আমি যিশুর নামে, ওপেন দ্য মাউথ প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। নমিতা দাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, ওপেন দ্য মাউথ, মুখ খুলে আপনি প্রার্থনা করুন প্রভু। যিশু আপনার প্রার্থনা শোনা। হান্না মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু, রাইট নাও প্রভু। সিস্টার অর্পিতা বসক, ওপেন দ্য মাউথ প্রভু। ঈশ্বরের স্পর্শ আপনার জীবনে নেমে আসছে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু।
প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ, বিনা ছেত্রী প্রভু ওপেন দ্য মাউথ, ওপেন দ্য মাউথ। সিস্টার অনিলা রব্বা প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে ওপেন দ্য মাউথ। প্রভু রঞ্জিত চ্যাটার্জি ওপেন দ্য মাউথ প্রভু, মুখ খুলে প্রার্থনা করুন প্রভু। মিরিয়াম দাস প্রভু ওপেন দ্য মাউথ প্রভু যিশুর নামে প্রার্থনা করি। যারা এসছেন প্রভু আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো প্রভু। ও প্রভু প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু রাইট নাও প্রভু। প্রভু रंजिल प्रभु राइट ना प्रभु यीशु के नाम से प्रभु प्रार्थना कर प्रभु। उत्तम कश्यप प्रभु रिसीव द ब्लेसिंग, ओपन द माउथ प्रभु। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু। ইয়েস পরিণীতা সর্দার প্রভু রিসিভ, রিসিভ সেনা মন্ডল প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। আমি বন্দনা প্রভু রাইট না প্রভু, সিস্টার বন্দনা রিসিভ দ্য হোলি স্পিরিট, ওপেন দ্য মাউথ প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। তৃপ্তি রোজারিও প্রভু, রেভারেন্ড কাশীনাথ বসাক প্রভু রাইট না প্রভু প্রার্থনা, ওপেন দ্য মাউথ, ওপেন ওপেন প্রভু যিশুর নামে প্রভু। রূপ কুমার জেমস প্রভু রাইট নাও, ব্রাদার রূপ কুমার জেমস রিসিভ দ্য হোলি স্পিরিট, মুখ খোলकर প্রার্থনা করি প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো। ইয়েস 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 প্রভু, তারা যেন প্রভু যেন এই মুখ খুলে তোমার গৌরব করতে পারে রাইট না প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যারা এই মুহূর্তে আছে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু কুমকুম দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, রিসিভ দা। আমি সান্ত্বনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, তারা যেন তোমার গৌরব। আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, রিসিভ দা ব্লেসিং প্রভু। মুখ খুলে প্রার্থনা করুন যেন সবাই ঈশ্বর প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারে। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়ার ভীত আশা রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন আমেন এবং আমেন আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গোড়া দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা বিশ্বাস করি ঈশ্বরকে প্রত্যেক জনকে আপনাদের স্পর্শ করেছেন। আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা আছে, যদি আমরা আসতে চান আগামীকাল উপবাস প্রার্থনায় সকাল 12:30 থেকে 2টো। আর যারা আপনারা গুগল মিট যারা আসতে চান, আপনারা গুগল মিট যদি না থাকে আপনি মোবাইলে যাবেন, প্লে স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করবেন। আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 12:30 থেকে 2টো পর্যন্ত আমাদের গুগল মিটে উপবাস প্রার্থনা আছে। যতজন আসতে চান অবভিয়াসলি আসতে পারেন। আমরা ফেস টু ফেস আপনার সঙ্গে কথা বলতে পারবো। অনেক কথা থাকে, অনেক প্রশ্ন থাকে যেটা আপনি বলতে পারেন না, কিন্তু গুগল মিটের মাধ্যমে আপনার সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলবো এবং প্রভুর বাক্য দ্বারা আপনাকে উৎসাহ যোগাবো, যাতে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং বাক্য পাঠের প্রার্থনাতে আরো নিজেকে তৈরি করুন। সকলকে জয় যিশু। থ্যাংক ইউ।